আসসালামু আলাইকুম দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি বিল্ডিংয়ে সুইচ সকেট লাগানোর পর যখন রং করা হয় তখন আমাদের করণীয় কি। আপনারা দেখতেছেন উপরে একটা ভিডিও আছে, আপনারা লক্ষ্য করবেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সুইচ রং পরে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি কিছু সুইচে দেখেন আপনি ডলা দিচ্ছি হাত দিয়ে, আমার হাতে রং লেগে আসতেছে। সুইচ সকেট অলরেডি মোটামুটি স্পট পড়ে গেছে, নতুন সুইচ প্রায় পুরানের মতো হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় এই সুইচ রঙের পাড়ি এবং রং পড়ার কারণে সুইচ এবং সকেটের ভিতরে শক হয়, ইলেকট্রিক শক হওয়ার কারণে অনেক ধরনের ক্ষতি হতে পারে। যদি আল্লাহ না করুক, যদি বেশি পানি ঢুকে যায়, সেক্ষেত্রে আপনার বিল্ডিং ইলেকট্রিক শক হয়ে পুরো বিল্ডিংটা নিঃশেষ হয়ে যেতে পারে। কাজেই আপনার এই যে সমস্যাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিভাবে, দেখুন আমি আরেকটা ভিডিও আপনি লক্ষ্য করেন। উপরের ভিডিওটাতে আমি আরেকটা বিল্ডিংয়ে ঢুকতেছি। ওই বিল্ডিংটাতে আমরা কিন্তু অলরেডি এই মাস্কিং টেপ সুইচের মধ্যে সুন্দর করে, আপনি লক্ষ্য করবেন, সুন্দর করে আমরা মাস্কিং টেপটা পেঁচিয়ে নিয়েছি, যার ফলে আমার রং এবং পানি থেকে আমি নিরাপদ হয়ে গেলাম। এটা আমার এই ইফেক্টটা হবে না। কাজেই আপনি যখন আমি মালিক এবং ইলেকট্রিশিয়ানদেরকে বলবো, আপনারা উভয়ই সতর্ক থাকবেন। আপনার সামান্য ভুলের কারণে মালিকের অনেক বড় লস হয়ে যেতে পারে। কাজেই আপনার এটা খুব বেশি সময়ের কাজ না। ইলেকট্রিশিয়ানরা যদি না করেন তাহলে আমি বলবো যে রং মিস্ত্রি দ্বারা আপনারা করাইয়ে নেবেন। যেমন আমরা এই কাজটা কিন্তু রং মিস্ত্রি ভাইদের সাহায্যে আমরা করাই নিয়েছি, যার ফলে এটা থেকে আমরা নিরাপদ হয়ে গেলাম। কিন্তু এই সামান্য একটু ভুলের কারণে, সামান্য একটু সময়ের কারণে, সামান্য বেখেয়ালোর কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত এবং হচ্ছে। কাজেই আপনারা যারা আছেন একটু খেয়াল করে কাজ করবেন, যাতে করে আপনাদের এই সমস্যাগুলা না হয়। এই সমস্যাগুলোর কারণে এমনও হতে পারে আপনার কাজটা চলে যেতে পারে, মালিক আপনাকে অনেক বড় জরিমানা করে ফেলতে পারে। এই সামান্য ভুলের কারণে কেন এমনটা হবে, এটা থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই সতর্কতা, সামান্য কাজ, ছোট ছোট কাজ আমরা এটা করব ইনশাআল্লাহ। এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি আমরা আপনাদেরকে এমন ধরনের কিছু শিক্ষণীয় ভিডিও আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং প্রশ্নগুলো করবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।